আমরা আজকে আলোচনা করব এরর ডিটেকশন এবং সেগুলির কারেকশন। এর আগেও আমরা কিন্তু এই এরর ডিটেকশন থেকে একটা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। এটা আমাদের এরর ডিটেকশনের সেকেন্ড পার্ট, এবং এটা কিন্তু তোমাদের বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটি কিন্তু এসএসসি সিজিএল মেন্সের কোশ্চেন, ঠিক আছে। এসএসসি সিজিএল মেনে কিন্তু বিগত কয়েক বছর ধরে যে প্রশ্নগুলি এসেছে সবগুলো মানে কালেক্ট করা, এবং সেই প্রশ্নগুলোই তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব। খুব সুন্দর সুন্দর এখানে কোশ্চেন আছে। আগের ভিডিওতে যেমন প্রত্যেকটি ধরে ধরে আলোচনা করেছি, এখানেও সেইভাবে আলোচনা করব। ওকে, তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু এসএসসি সিজিএল এর কোশ্চেন এইগুলো, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে। আমাদের আজকের ভিডিও হচ্ছে এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন, ঠিক আছে। আমি কিন্তু এরকম গ্রামারের প্র্যাকটিস সেট তোমাদের জন্য এইভাবেই দিতে থাকবো। তোমরা প্র্যাকটিস করো, আশা করি যে কোনো পরীক্ষার জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। যারা ডব্লিউবিপির মেন্স দেবে সামনে, ঠিক আছে, প্রাইমারি যারা দিতে চলেছো, পিটি যারা দেবে, সকল ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আর চলো আমরা দেখে নিই তাহলে আমাদের আজকের ফার্স্ট কোশ্চেনটি কী আছে। আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন আছে, তার আগে আমরা একটু ডিরেকশনটি দেখে নেব। ডিরেকশনটি কি বলছে, ইন দ্য ফলোয়িং 20 কোশ্চেন সাম পার্টস অফ সেন্টেন্স হ্যাভ এরর্স অ্যান্ড সাম আর কারেক্ট, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। তো এখানে আমাদের 20টি প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নগুলির মধ্যে কোনো পার্টে মানে কোনো কোশ্চেনের কোনো একটা পার্টে এরর আছে, আবার কিছু কিছু কোশ্চেন আছে এরর যেখানে নেই। তো সেগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে এবং সেগুলোকে আমাদের কারেকশন করতে হবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে রিচেস আর আনসার্টেন থিংস, রিচেস আর আনসার্টেন থিংস অ্যান্ড ফেম দ্যাট পাওয়ার গিভ অর ইজ ওন বাই ফাউল মিনস ইজ অ্যাজ শর্ট লিভড দ্য ডিউ ড্রপ, ঠিক আছে। তো এখানে এই চারটি পার্টের মধ্যে কোথায় ভুল আছে দেখো, এখানে আমাদের চারটি অপশান আছে। তো এই চারটি অপশানের মধ্যে কোন পার্টটিতে আমাদের ভুলটি আছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখব, আমরা এখানে একটা ভার্ব আছে রিচাস, ঠিক আছে। রিচাস এখানে এখানে আমাদের একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্বও আছে, এটা তো ঠিকই আছে। তাহলে আমাদের এই জায়গাটায় দেখো এখানে একটা পাওয়ার আছে, ঠিক আছে, দ্যাটের পরে পাওয়ার আছে। তো এটা কিন্তু আমাদের একটা সাবজেক্ট, এবং পাওয়ার যেহেতু সিঙ্গুলার তাই কিন্তু আমাদের তার সঙ্গে যে ভার্বের সঙ্গে, তাহলে যেহেতু পাওয়ার সিঙ্গুলার হচ্ছে এবং এখানে প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছে, তাহলে আমরা সিঙ্গুলার ভার্বের সঙ্গে, আমরা সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস যোগ করি। তাহলে এখানটা হচ্ছে আমাদের মেন এরর, এটা আমাদের কী করতে হবে, গিভস করতে হবে, তাই না, GIVES। ওকে, তাহলে সঠিক হবে এরকম, রিচেস আর আনসার্টেন থিংস অ্যান্ড দ্য ফেম দ্যাট পাওয়ার গিভস অর ইজ ওন বাই ফাউল মিনস ইজ অ্যাজ শর্ট লিভড দ্য ডিউ ড্রপ। ওকে, তো অপশান এই পার্টটিতে আমাদের ভুল আছে, কোথায় আছে সেটি দেখো অপশান ডিতে আছে, ঠিক আছে। দ্যাট পাওয়ার গিভ আছে, এটাকে গিভস করতে হবে, তো অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখবো এখানে, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর নিচে আনসারটি বলার চেষ্টা করবে, আমি পরের ভিডিওতে এর সঠিক আনসারটি বলে দেবো, ঠিক আছে। তো কী আছে এখানে দেখো, সাম মেম্বার্স অফ দ্য কমিটি ওয়ার অপোজ টু ইউজ দ্য ক্লাব মেম্বার্স মানি টু রেকর্ডেড দ্য মিটিং হল। এটা একদম তোমরা যদি ভালো করে দেখো আশা করি বুঝতে পারবে এখানে একটা ভুল আছে। তো কি তোমাদের সেটা আইডেন্টিফাই করে তোমরা অবশ্যই কিন্তু আনসারটি করবে, আমি নেক্সট ভিডিওতে এর আনসারটি করে দেবো। নেক্সট কোশ্চেন আছে, হি লুকড আপন মি আই টু আই ফর এ ফিউ মোমেন্টস বিফোর দ্য স্পোক। তো এখানটায় দেখো লুকড আপন আছে, আমাদের কিন্তু মেন ভুল যেটা সেটা এখানেই আছে, তাই না। লুকড আপন আছে, কী হবে এখানটায় বলো, লুকড আপন আমরা জানি কিন্তু লুক অ্যাট মানে কি তাকানো, আমরা বলি না লুক অ্যাট মি, তো এখানে আমাদের লুক অ্যাট করতে হবে, তাহলে আপন এটা কেটে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে, লুকড অ্যাট হবে, ঠিক আছে। তো এখানে তাহলে আমাদের ভুল কোন পার্টটিতে আছে, আমাদের ভুল আছে অপশান এ, যে পার্টটি আছে এখানটায় আমাদের মেনলি ভুলটা আছে, ঠিক আছে, অপশান এতে আছে, এখানটায় লুকড অ্যাট হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, দেয়ার বি এ লং কুই for entire into the exhibition ground, there be a long queue for entry into the examination ground। এখানটায় দেখো এটা সহজ একেবারে, এখানে দেয়ারের পরে বি আছে, তাই না, দেয়ারের পরে বি আছে, এটা কিন্তু পুরোটা ভুল, দেয়ারের পরে বি বলে কিছু হয়, এখানে আমাদের একটা ভার্ব লাগবে এবং আমরা ভার্বটা কিন্তু ইজ অথবা
ওয়াজ যে কোনো একটা ইউজ করতে পারি এখানে, যেহেতু পরের আমাদের কোনো সেন্টেন্স বলা নেই, তাহলে আমরা ইজ বা ওয়াজ যে কোনো একটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটা একেবারে সহজ ছিল, এখানে আমাদের ইজ বা ওয়াজ ব্যবহার করতে হবে দেয়ারের পরে। ওকে, তাহলে অপশান সি এই পোর্শনটি ভুল আছে। নেক্সট, I mean to repair the radio but hadn't time to do it. To do it today. I mean to repair the radio but আমার টাইম নেই, আজকে আমার টাইম নেই। আমরা যদি বলি আমার আজকে টাইম নেই, তো আমরা সাধারণত এরকম বলি আই হ্যাভ নো টাইম, তাই না? এটা আমরা বলি তো আই হ্যাভ নো টাইম। তো এখানে বলছে হ্যাডেন্ট টাইম, হ্যাড নট, তার মানে কি হ্যাড নট টাইম। তো আমরা এই হ্যাড নট এটাকে কি বলবো, হ্যাভ নো টাইম হবে, ঠিক আছে, হ্যাভ নো টাইম, এটা করতে হবে আমাদের হ্যাড নটের জায়গায়। তাহলে কী হবে সেন্টেন্স, আই মিন টু রিপেয়ার দ্য রেডিও বাট হ্যাভ নো টাইম টু ডু ইট টুডে। ওকে, তো হ্যাভ নো টাইম আমরা নেগেটিভ এইভাবে করি, হ্যাভ নো টাইম করি আমরা, হ্যাড নট টাইম এটা কিন্তু হয় না, ঠিক আছে, এটা ভুল আছে। তো কোন পোর্শনটিতে ভুল আছে, অপশান সিতে এই পোর্শনটিতে ভুল আছে, ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, thanks to an insight and persistence of the local doctor, hundreds of victims have been able to resume normal life. Okay, thanks to an insight and persistence. Insight মানে কি, ইনসাইট মানে হচ্ছে যেটাকে আমরা সূক্ষ্ম দৃষ্টি বলি, তাই না, অন্তর্দৃষ্টি বলি। ডাক্তারদের দৃষ্টি কিন্তু খুব সূক্ষ্ম হয়, তো এই সূক্ষ্ম দৃষ্টিটাকে আমরা একটা ব্যবহার আছে এখানে, একটা সূক্ষ্ম দৃষ্টি, এইভাবে তো আমরা দৃষ্টির ইনসাইটের আগে ব্যবহার করতে পারি না, তাই না, এইভাবে তো আমরা নাম্বারটাকে বলে দিতে পারি না যে কটা দৃষ্টি, তো দৃষ্টির আগে এইভাবে অ্যানটা, তো এটাকে ব্যবহার করা ভুল, এখানে তো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ ইনসাইট আছে তারপরে, তো ইনসাইটের আগে একটা দৃষ্টি একটা মানে সূক্ষ্ম দৃষ্টি এইটা বলা যায় না, তো এটাকে আমাদের আর্টিকেলটাকে কি রিপ্লেস করতে হবে, কি আমরা এটাকে দা দিয়ে রিপ্লেস করব, থ্যাঙ্কস টু দ্য ইনসাইট। ওকে, থ্যাঙ্কস টু দ্য ইনসাইট অ্যান্ড persistence of local doctor, hundreds of victims have been able to resume normal life. ওকে, তো কোন পার্টটিতে ভুল আছে, ফার্স্ট পার্টটিতে আমাদের ভুল আছে, এখানটাতে অপশন বি। ওকে, যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু লাইক করো এবং শেয়ার করো ভিডিওটি, পারলে বন্ধুদের সঙ্গে। তোমরা চ্যানেলটিকে জাস্ট বলবো শুধু বলে একটু তোমরা চ্যানেলটির সঙ্গে থেকো, দেখো তোমাদের এখান থেকে কিন্তু অনেক তোমরা হেল্প পাবে, ঠিক আছে। ঠিক টাইম মতো আমি তোমাদের ঠিক ভিডিও দিয়ে ক্লাস দিয়ে তোমাদেরকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করবো। তো তোমরা অবশ্যই কিন্তু যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, আর যারা আছো তারা অবশ্যই তো ভিডিওগুলি লাইক করবে, শেয়ার করবে পারলে বন্ধুদের সঙ্গে, ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু এর পরবর্তীতে মানে প্রাইমারির জন্য ক্লাস শুরু হবে খুব শীঘ্রই, সেখানে তোমাদের সায়েন্স থেকে মানে পরিবেশের ক্লাস হবে, চাইল্ড পেডাগগির ক্লাস হবে, সিডিপি যেটা, ঠিক আছে, ইংলিশ পেডাগগি হবে, বাংলা পেডাগগি হবে, সব রকম কিন্তু ক্লাস তোমাদের জন্য এখানে আমি প্রোভাইড করব খুব শীঘ্রই, সেটা তাড়াতাড়ি শুরু হবে। এবং যারা ইংলিশ এসএসসির জন্য যাদের যে সাবজেক্ট আমি যেমনটা পড়াচ্ছিলাম কয়েকটি বাকি আছে, আমি কিন্তু ম্যাক্সিমামটাই কমপ্লিট করে দিয়েছি, 9-10-এর জন্য বলছি, কিছুটা বাকি আছে সেগুলো আমি দিয়ে দেবো। আর নোটসের কাজ চলছে, খুব শীঘ্রই শেষ হবে, তোমাদের কিন্তু নোটস আমি দিয়ে দেবো, ঠিক আছে। 2 মার্কসের নোটস নতুন করে বানাতে হচ্ছে, ওই জন্য একটু টাইম লাগছে। ওকে, তো তোমরা অবশ্যই নোটস পেয়ে যাবে, জাস্ট একটু পেশেন্স রাখো। নেক্সট কোশ্চেন, ইন 20 wrecks 5 lives were fortunately lost। এটা খুব সহজ, এখানে আমরা মানে লাইফ লস্ট মানে কি মারা গেছে, কিন্তু আমরা বলছি ফরচুনেটলি মানে কি ভাগ্যবশত, তো এটা একদম পুরোপুরি ভুল। কেউ যদি মারা যায় আমরা তো ফরচুনেটলি সেখানে ব্যবহার করি না, সেখানে আমরা কি বলি আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, তাই না। ইন 20 wrecks 5 lives were আনফরচুনেটলি লস্ট হবে, ঠিক আছে, আনফরচুনেটলি হবে, তো এখানটা ভুল আছে ফরচুনেটলিতে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসএসসি সিজিএল এর কোশ্চেন। নেক্সট, the article suggests that when a person is under unusual stress, you should be especially careful to eat a well balanced diet। বলে এটার আনসারটি কী হবে, দেখো এখানে একটা পার্সনের কথা বলছে, তাই না, এ পার্সন, ঠিক আছে। দ্য আর্টিকেল সাজেস্ট দ্যাট when a person is under unusual stress, you should be especially careful টু এট এ ওয়েল ব্যালেন্সড ডায়েট। যেহেতু এখানে একটা পার্সনের কথা বলছে, তাহলে এখানে ইউ হবে কেন, তাই না, এটা তো ভুল। আমরা এখানে কি ব্যবহার করবো,
হি অথবা শি, ঠিক আছে, হি অথবা শি ব্যবহার করবো আমরা এখানে। একটা পার্সন এখানে মেনশন করে দিয়েছে, তাহলে আমরা তো ইউ বলতে পারি না, হি বা শি হবে, ঠিক আছে। তো তাহলে এখানে কোন পার্টটিতে ভুল আছে দেখো, এ পার্সন ইজ, এই অপশানটিতে ভুল আছে, এই পার্টটিতে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, দ্য হেভি ওয়েট ফাইটার ওয়াজ নকিং আউট ইন এ পাঞ্চ। আচ্ছা, দ্য হেভি ওয়েট ফাইটার ওয়াজ নকিং আউট ইন এ পাঞ্চ, এখানটায় দেখো ওয়াজ নকিং আউট মানে অ্যাকচুয়ালি কি, স্তম্ভিত করে দেওয়া, ঠিক আছে। আর পাঞ্চ মিনস হচ্ছে হাতের আঘাতে বা ঘুষির আঘাতে স্তম্ভিত করে দেবো, এখানে ফাইটের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানটায় দেখো, এখানটায় আমাদের কি প্যাসিভ ভয়েস করতে হবে। ওয়াজ নকিং এটা কোন টেন্সে আছে, এটা টেন্স আছে, এটা কন্টিনিউয়াস টেন্স করা আছে, পাস্ট কন্টিনিউয়াস, তো এটাকে আমাদেরকে কি প্যাসিভ করতে হবে। তাহলে নকিংটাকে আমরা কিচ্ছু না, KNOCKED নকড করে দেবো, ঠিক আছে। দ্য হেভি ওয়েট ফাইটার ওয়াজ নকড মানে তাকে স্তম্ভিত করে দেওয়া হয়েছিল কারুর দ্বারা, ঠিক আছে। তাহলে সেই জন্য এটাকে আমাদের নকড করতে হবে, নকড, KNOCKED নকড আউট, ওকে, নকড আউট হবে সঠিক আনসার। নকিংটাকে আমরা নকড করে দেব, তাহলে সঠিক আনসার মানে এই পোর্শনটিতে আমাদের ভুল আছে অপশান ডিতে। নেক্সট কোশ্চেন, দ্য ডক্টর আস্কড হিজ পেশেন্ট টু regularly take his medicine. The doctor asked his patient to regularly take his medicine. দেখো এখানটায় স্প্লিট ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, খুব সূক্ষ্ম কিন্তু ভুল, খুব ভালোভাবে না খেয়াল করলে কিন্তু এগুলো মানে তোমরা আনসারগুলো করতে পারবে না। দেখো এখানে স্প্লিট ইনফিনিটিভ ব্যবহার করেছে, আমরা ইনফিনিটিভ ব্যবহারের নিয়ম জানি, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই না। তো এখানটায় দেখো টু তো এখানে আছে, বাট তারপরে রেগুলারলি দিয়েছে, তারপরে গিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম বসছে, তো এটাকে বলা হয় কি স্প্লিট ইনফিনিটিভ। আমরা স্প্লিট ইনফিনিটিভ ব্যবহার করতে পারি না, তো আমাদেরকে এখানে কিচ্ছু না, জাস্ট 8 রিপ্লেস করতে হবে, টেকটাকে টু টেক করতে হবে, তাই না। এখানটায় টু টেক, তারপরে হবে রেগুলারলি, ঠিক আছে, এটা করতে হবে, মানে টেকটাকে এখানে আনতে হবে, রেগুলারটাকে এখানে নিয়ে যেতে হবে, ওকে। চলো এই পোর্শনটিতে তাহলে ভুল আছে। নেক্সট কোশ্চেন, দ্য রেজাল্টস অফ দ্য সার্ভে ওয়ার ফেয়ারলি ডিসঅ্যাপয়েন্টিং। দেখো এখানে ডিসঅ্যাপয়েন্টিংয়ের কথা বলছে, মানে একটা, এটা কি একটা নেগেটিভমূলক সেন্টেন্স, একটা নাবাচক, মানে একটা নেগেটিভ সেন্টেন্স। তো এই নেগেটিভ সেন্টেন্সে আমরা ফেয়ারলির বদলে ফেয়ারলি ইউজ করতে পারি না, এর বদলে আমরা কি ইউজ করব, এর বদলে আমরা ইউজ করব রেদার, ঠিক আছে, রেদার। যেহেতু এখানে ডিসঅ্যাপয়েন্টিং একটা নেগেটিভ সেন্স আছে, তাই আমরা রেদার ব্যবহার করব, ফেয়ারলি নয়। তাহলে কী হবে, দ্য রেজাল্টস অফ দ্য সার্ভে ওয়ার রেদার ডিসঅ্যাপয়েন্টিং, গট ইট। তাহলে ভুল কোথায় আছে, ফেয়ারলি ডিসঅ্যাপয়েন্টিং এই পোর্শনটিতে ভুল আছে। নেক্সট কোশ্চেন, ডু ইউ থিঙ্ক ইউ কুড লেন্ড মি do you think you could lend me good pair of gloves to wear for the wedding? দেখো এখানটায় যদি ভালো করে দেখো, একটা পেয়ারের কথা বলছে, এবং এই পেয়ারটাকে আমাদের কি মেনশন করতে হবে, কটা পেয়ার, একটা কি দুটো, তাই না। তাহলে এখানে আমাদের একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। আমরা এরকম তো বলতে পারি না, ডু ইউ থিঙ্ক ইউ কুড লেন্ড মি গুড পেয়ার অফ গ্লাভস, গুড পেয়ার অফ গ্লাভস, এরকম তো বলতে পারি না। আমরা এখানটায় মানে সেন্সটা দেখো ইনকমপ্লিট হচ্ছে, গুড পেয়ার অফ গ্লাভস, কিন্তু আমরা যদি বলি এ গুড পেয়ার অফ গ্লাভস, সেই ক্ষেত্রে কিন্তু সেন্সটা ঠিক হচ্ছে। তাহলে আমাদের এই মি এর পরে একটা এ বসাতে হবে, একটা আর্টিকেল বসাতে হবে। ডু ইউ থিঙ্ক ইউ কুড লেন্ড মি এ গুড পেয়ার অফ গ্লাভস টু ওয়্যার দ্য ফর দ্য ওয়েডিং, ঠিক আছে। তো অপশান কোথায় ভুল আছে, সিতে ভুল আছে, অপশান সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দিস বুক ইজ ডিফারেন্ট দ্যান দ্যাট। দ্যান কখন ব্যবহার করি আমরা, ডিগ্রিতে ব্যবহার করি, তাই না, ডিগ্রিতে ব্যবহার করি, বাট এখানে কিন্তু সেরকম কোনো ডিগ্রি বোঝাচ্ছে না, কোনো সুপারলেটিভ ডিগ্রি মিন হচ্ছে না, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে না, পজিটিভ ডিগ্রি হচ্ছে না, এটাকে নর্মাল একটা সেন্টেন্স। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দ্যানটাকে বাদ দিয়ে আমরা এটাকে ব্যবহার করব ফ্রম, তাই তো। দ্য বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, ওকে, ফ্রম দ্যাট হবে, ফ্রম দ্যাট। তাহলে এই পোর্শনটিতে ভুল আছে। দ্যাট আমরা কখন ব্যবহার করবো, সেটা যদি কোনো ডিগ্রি বোঝায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্যাট। মেনলি আমরা
হি ইজ বেটার, ঠিক আছে, হি ইজ বেটার দেন, এরকম ব্যবহার করি না? তো সেটা আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি দুজনের মধ্যে যখন তুলনা বোঝাই। তো এখানে সেরকম কিন্তু তুলনা কিছু নয়, তো এখানে সেজন্য ফ্রম হবে। নেক্সট কোয়েশ্চেন, ডিড ইউ হিয়ার মেনি নিউজ দ্য পলিটিক্যাল সিচুয়েশন হোয়াইল ইউ আর ইন দ্যাট কান্ট্রি? এখানেই আমরা ভালো করে যদি দেখি এখানটাই মেনলি ভুলটা আছে। মেনি নিউজ হয় না তো, এনি নিউজ হয়। দেখো মেনি নিউজ মানে ডিড ইউ হিয়ার মেনি নিউজ, তুমি কি অনেক নিউজ শুনেছিলে, এরকম তো আমরা বলি না। তুমি কি কোনো খবর পেয়েছো, কোনো খবর শুনেছো, মানে এনি নিউজের কথা বলি, কোনো খবরের কথা বলছি, মানে এনি নিউজ। এখানে মেনি নিউজ নয়, এনি নিউজ হবে, ঠিক আছে? তাহলে আমরা মেনিটাকে রিপ্লেস করব এনি দিয়ে, ওকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোথায়, দেখো ভুলটি কোথায় আছে, অপশান, সরি এখানটায় গোলমাল আছে, না সরি ঠিক আছে, তো এই পোর্শনটিতে ভুল আছে, অপশান সিতে মেনি নিউজ হবে না, এটা এনি নিউজ হবে, ঠিক আছে? আই ফরবিড, বারণ করা, ফরবিড মানে বারণ করা। আই ফরবিড ইউ নট টু গো দেয়ার বিগিন। দেখো এই জায়গাটাকে আমরা আরও ভালোভাবে ইউজ করতে পারি, নট টু গো, এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব, নট টু গো, নট টু গো মানে বারণ করছে, তাই না? নট টু গোটাকে আমরা রিপ্লেস করব ফ্রম গোয়িং দিয়ে, তাই না? ফ্রম গোয়িং দিয়ে আমরা ব্যবহার করি, এটাকে আমরা একটা জিরান বলতে পারি। আর প্রিপোজিশন সঙ্গে ভার্বের, মেন ভার্বের সঙ্গে আইএনজি, একটা জিরান ব্যবহার করবো, ঠিক আছে? আই ফরবিড ইউ ফ্রম গোয়িং দেয়ার এগেন, ঠিক আছে? আই ফরবিড ইউ ফ্রম গোয়িং এগেন, ফ্রম গোয়িং দেয়ার এগেন, ঠিক আছে? তো এটা আমরা এই নট টু গো এটাকে রিপ্লেস করব কি দিয়ে, ফ্রম গোয়িং। নেক্সট কোয়েশ্চেন, আনটিল ইউ আর ইন দ্য হ্যাবিট অফ পুটিং অফ থিংস ইউ ক্যানট এনশিওর ইয়োর সেলফ এ গুড ফিউচার। ওকে, দেখো until you are in the habit of putting off things you cannot ensure yourself of a good future। এখানটায় কি হবে বলো, আমরা যদি দেখি এখানটাতেই মেনলি ভুলটা আছে। আনটিল আমরা কখন ব্যবহার করি, আনটিল মানে কি, আনটিল, টিল, ইফ, এইগুলোকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, তাই তো? তো টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আর ইফ মানে যদি, যদি এইটা করো, যদি এটা না হয় তাহলে ওটা হবে, যদি এটা না করো তাহলে ওটা করবে, যদি তুমি না পড়ো তাহলে পরীক্ষায় ফেল করবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করতে, এখানে কিন্তু সেই সেন্সটা আসছে, ইফ হবে, তাই না? আনটিল, আনটিল মিনস হচ্ছে বললাম না যতক্ষণ না পর্যন্ত, সেই সেন্সটা কিন্তু এখানে ইনকমপ্লিট, মানে আনটিল হচ্ছে না। এখানটায় আমরা কি করব, ইফ ব্যবহার করব প্রথমেই। ইফ ইউ আর ইন দ্য হ্যাবিট অফ পুটিং অফ থিংস ইউ ক্যানট এনশিওর ইয়োরসেলফ অফ আ গুড ফিউচার, ঠিক আছে? এই পোর্শনটিতে ভুল আছে। নেক্সট, আই ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য অনলি থিং আই ওয়ান্টেড টু ডু এভার ইজ টু রাইট নোভেলস। আই ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য অনলি থিং আই ওয়ান্টেড টু ডু এভার ইজ টু রাইট নোভেলস। কোশ্চেন নাম্বার 70, দেখো এখানটাই টেন্সটা খেয়াল করো, এখানটায় কি আছে, ওয়াজ আছে, তাহলে এখানটায় কেন ইজ হবে, এটা আমরা ওয়াজই রাখবো, সেটাই বেটার হবে, তাই না? আই ওয়াজ কনভিন্সড দ্যাট দ্য অনলি থিং আই ওয়ান্টেড টু ডু এভার ওয়াজ টু রাইট নোভেলস হবে, ঠিক আছে? ওয়াজ হবে এখানটায়, ইজের পরিবর্তে এটা কি ওয়াজ হবে, ঠিক আছে? তো এটা কিন্তু ভুল আছে এই পোর্শনটিতে, গট ইট? জাস্ট ইজটাকে আমরা ওয়াজ করে দেবো, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, অ্যাজ পার দ্য invitation card, Rohim marries with Saira on 13th December, Monday. Marries with, wrong use, ঠিক আছে? marries you with wrong use, কি হবে? Rohim is getting married, Rohim is getting married to Saira, okay? Rohim is getting married to Saira, ওকে? তো এই জায়গাটা দেখো ম্যারিজ উইথ, ম্যারিজ উইথ এটা হবে না, এখানটায় আমরা কি ব্যবহার করব,
রহিম ইজ গেটিং ম্যারিড টু সাইরা, ম্যারিড টু, ঠিক আছে, ইজ গেটিং ম্যারিড টু। ওকে, তো অপশান কোথায় ভুল আছে দেখো, অপশান সিতে ভুল আছে। নেক্সট কোয়েশ্চেন, লেট আস ভাই টু ওন অ্যানাদার ইন ডুইং গুড। লেট আস ভাই, ভাই মানে হচ্ছে কম্পিটিশান করা, ঠিক আছে, লেট আস ভাই টু, ভাই মানে কম্পিটিশান করা, লেট আস ভাই টু ওন অ্যানাদার ইন ডুইং গুড। এখানটায় কোনো রকম এই সেন্টেন্সটি পুরোপুরি ঠিকই আছে, এখানে কোনো ভুল নেই, সুতরাং নো এরর হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, উই রিসিভড মাচ হেল্প ফ্রম দ্য নেবার্স। মাচ হেল্প, উই রিসিভড মাচ হেল্প ফ্রম দ্য নেবার্স। চলো এটাও কিন্তু পুরোপুরি ঠিক আছে, তো এখানে নো এরর হবে সঠিক আনসার। ওকে, এই হয়ে গেল আমাদের 20টি প্রশ্ন, যেগুলো কিন্তু প্রত্যেকটি এসএসসি সিজিএল এর কোশ্চেন, ঠিক আছে, এসএসসি সিজিএল এর কোশ্চেন। আশা করি সকলে বুঝতে পেরেছো, কারো বুঝতে অসুবিধা হলে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো সেখানে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং পারলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এখানে তোমরা টাইম মতো ক্লাস পেয়ে যাবে, তোমাদের উপযোগী ক্লাস, ঠিক আছে। আমি এখন গ্রামারের পোর্শনটি করাচ্ছি, এরপরে আমরা বললাম যে প্রাইমারির জন্য পুরোপুরি কদমে আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে। সিডিপির ক্লাস হবে, মানে চাইল্ড পেডাগজি, ইংলিশ পেডাগজি হবে, বাংলা পেডাগজি হবে, পরিবেশের উপরে ক্লাস হবে। প্লাস যারা ইংলিশের জন্য আছো, এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অনেকগুলো আমরা চ্যাপ্টার কমপ্লিট করেছি, বাকি যেগুলো আছে সেগুলো করব, ঠিক আছে। টেক্সট অ্যানালিসিস করব খুব সুন্দরভাবে, সকলেই বলছো যে টেক্সটগুলো বাকি আছে করতে, অবশ্যই করব, ঠিক আছে। আর নোটসের কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে শেষ করছি আমরা আজকের ভিডিও।